السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين. وقال الشاعر: علم را احساس کردن بے حساب، علم را احساس کردن بے حساب، خلقیرا گر دادن جواب باسواب. قرآن ہمارا رہبر ہے، قرآن ہمارا رہبر ہے، اسلام ہمارا منزل ہے، اسلام ہمارا منزل ہے. باطل مٹانے آئے ہیں، باطل مٹا کر دم لیں گے ہم، بس میں سجانے آئے ہیں ہم، بس میں سجا کر دم لیں گے. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. درود شريف پڑھی. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আলহামদুলিল্লাহ, চরখাগদি পৌর কবরস্থান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান, মাদারীপুরের গৌরব, আমাদের বিশিষ্ট মুরব্বী, আলেমদের তাজ, মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজ দ্বীনি মজলিসের প্রধান বক্তা মুফতি গোলামুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আসরের বার থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরামদের থেকে নসিহাত শুনে আসতেছি। নসিহাত করেছেন, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান এই পর্যন্ত চলতেছিল। মুফতি আবু রায়হান সাহেব কিছু কথা কম বেশ বলেছে। হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব ইমাম খতিব জুটমিল জামে মসজিদের খতিব সাহেব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আলহামদুলিল্লাহ, তো আসার কারণে হুজুর তার বয়ান শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন দুই চারটা কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলের গুরুত্বপূর্ণ ফজিলাত, আপনাদের আশীর্বাদ
আপনাদের কলিজার টুকরা, এলাকার কৃতি সন্তান, যোগ্য সন্তান, কোরআন প্রেমিক আলহাজ হাজী সম্রাট হাওলাদার সাহেব, আলহাজ সম্রাট হাওলাদার সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মেহনত, তিনার চেষ্টা, কোরআনের ভালোবাসায় মাহফিল প্রতি বছরই আপনাদের দাঁড়ে দাঁড়ে তিনার নিগরানিতে এই মাহফিল হয়ে আসতেছে। মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে মসজিদেরও বেশ খেদমত আল্লাহ পাক তাকে দিয়ে নিতেছেন। আমরা দোয়া করি আপনাদের সহ এলাকাবাসীর সকলের সহ ভাই আলহাজ সম্রাট হাওলাদার ভাইকে দিনের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য দিনের মেহনত করার তৌফিক দান করুক, বলি আমিন। আজ আপনারা ভালোবাসেন কোরআনের মজলিসকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের পাশে, আলেমদের স্টেজে আপনারা এখানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক না? আমি হাসান আসলে তেমন কিছু না, আপনারাও যেমন আমিও তেমন, বরঞ্চ হিসাব যদি করা হয় দুনিয়ার দৃষ্টিতে আপনাদের জায়গা জমি, আপনাদের বাড়ি গাড়ি, আপনাদের বিবেক বুদ্ধি, আপনাদের টাকা পয়সা যা আছে সেই তুলনায় আমি জিরো, আপনারা হিরো। তারপরেও কেন এখানে আপনারা বসে আছেন? একমাত্র কোরআনের ইজ্জতের কারণে। ভুল বললাম কিনা, না সত্য বলেছি? কোরআনের ইজ্জত, আর কিছুই না, ঠিক না? এই যে একটা টেবিল দেখা যায়, কাঠের টেবিল, কিসের? এইটাই পাও লাগতেছে, পাও উঠাইতেছি, লাগতেছে, কোনো গুনাহ হইতেছে? বলেন কারণ কি? কারণ একটাই, এটা তো একটা কাঠের বস্তু, এটা তো আর কিছুই না, কিন্তু একটা রেহেল কাঠ, একটা রেহেল, কাঠের রেহেল, এইটার দাম কত? পুরানো কম দামি একটা কাঠ, তাই দিয়ে রেহেল কাঠ বানায়। কোরআনের স্পর্শের কারণে রেহেলের দাম কম না বেশি? রেহেলে কারোর পায়ে লাগলে চুমা খায়, কলিজার সাথে জড়িয়ে ধরে, চোখে মুখে লাগায়, কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক লেগেছে, তাই তার সম্মান বেড়েছে। এই টেবিলটার এত সম্মান নাই, পাও লাগতেছে, চুমা দেওয়া লাগতেছে না। বন্ধু, কোরআনের টাচ, স্পর্শ যার সাথেই লাগবে তাকে সমাজের মানুষও দামি দিবে, দাম দিবে, দামের আসনে বসাইবে। আল্লাহ পাকও দামের আসনে, ইজ্জতের আসন দান করবে। সুবহানাল্লাহ। তো কোরআনের মজলিস, আমরা কাকে পাইতে এসেছি এখানে ভাই? আল্লাহকে পাইতে এসেছি। আল্লাহকে পাওয়া যায় কোথায়? যেখানে আল্লাহর কথা আলোচনা হয়। না ভুল বললাম? আজকের মাহফিল কোরআন হাদিসের মাহফিল, এটার দাম বহু, এটার দাম কি? অনেক অনেক দাম। কতটুকুন দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ও আল্লাহর গোলাম, কান লাগাও। আমার মা বোনদেরকেও বলবো, কোরআনের বয়ানের দিকে কান লাগাইয়া আমলের নিয়তে শ্রবণ করব। আমরাও সকলে আলোচনা করব আর শুনবো, আমলের নিয়তে শুনবো আর করব। তাহলে আল্লাহ পাক দুনিয়ায় আমার আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। এই জন্য যে ধর্মীয় শিক্ষাকে, কোরআনকে ইজ্জত করবে, আল্লাহ পাক তাকে সম্মান বাড়িয়ে দিবে। ও জামানা মে মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকর, और तुम खार बने हो तारके कुरान होकर। পূর্বের মানুষ, আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, উলামায়ে কিরাম, আল্লাহ পাকের খাঁটি গোলামেরা পূর্বের জামানায় যারা চিরতরে বিদায় নিয়েছেন, কোরআন পড়েছে, ও বন্ধু, কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী জীবন গড়েছে, তাই তারা ইজ্জতের আসন পেয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ কোরআন যদি ফলো করে, মানে আল্লাহ পাক তাকেও দুনিয়ায় ইজ্জত, আখিরাতেও ইজ্জত দিবে।
কোরআনকে যে সম্মান করবে আল্লাহ পাক তাকে সম্মানের আসন দান করবে। ও বন্ধু, বশির হাফির নাম শুনেছি, বুজুর্গ আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি, জলিল কদর বুজুর্গ, নাম হলো বশির হাফি। নাম কি? বশির হাফি রহমাতুল্লাহ আলাইহি। ও বন্ধু, বশির হাফি প্রথম যুগে, তার জামানার কথা বলছি, প্রথম যুগে সে গুনার আড্ডায় জড়াইছিল, মদের আড্ডায় যাইতো আসতো, দৈনিক সে মদের আড্ডায় যাইতো, সেখানে মদের তামাশা নিয়ে খেলাধুলা করতো। ও বন্ধু, একদিন বশির হাফি রহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে মদের আড্ডাখানায় যাইবে। ও বন্ধু, যাইতে যাইতে পথিমধ্যে কাগজের একটা টুকরা দেখল, যেই কাগজে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা কাগজের টুকরা বশির হাফি দেখতে পেয়ে জমিন নাপাক জায়গায় পড়েছিল, নাপাক জায়গা থেকে বশির হাফি বিসমিল্লাহর আয়াতের টুকরাটা উঠিয়েছে। উঠানোর পরে ওই আয়াতখানায় কাগজে ময়লা আবর্জনা লাগা নাপাকি লেগেছিল, সেই নাপাকি ময়লা আবর্জনাও পরিষ্কার করে দিয়ে কাগজটাকে সুন্দর করে ভালো জায়গায় উচ্চ আসনে রেখে সে মদের আড্ডায় চলে গেছে। ও বন্ধু, এদিকে রব্বে কারীমের আরশে মারহুম আল্লাহ কাঁপতেছে, আল্লাহ পাক আর সইতে পারে নাই। ও আল্লাহ, আমার আল্লাহ, দুনিয়ায় যদি এইরকম কোন বান্দা কোরআন পড়ে আর কোরআনকে ইজ্জত করে, যদি একটা আয়াতের ইজ্জত সম্মান কারণে বশির হাফি কতটা উপরে উঠে দিয়েছেন আল্লাহ পাক। ওই জামানায় বশির হাফি মদের আড্ডায় খেলাধুলা করে, আর ওই জামানায় আল্লাহ পাকের আরো এক বুজুর্গ ছিলেন, হযরত হাসান বসরি। নাম কি? নাম শুনেছেন নি কোনদিন? হাসান বসরি নাম শুনি নাই? ও আল্লাহর গোলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ এলো, ইলহামের মাধ্যমে হাসান বসরিকে আল্লাহ পাক জানাই দিল, ও হাসান বসরি, কোথায় আছো? এখানে থাকলে চলবে না, দৌড় মারো, যাও যাও। আমার বশির হাফি মদের আড্ডায় খানা থেকে নাপাক জায়গায় থাকবে, আমি আল্লাহ সইতে পারবো না। কারণ বশির হাফি আমার কোরআনের একটি আয়াতকে এত সম্মান করেছে, এত ইজ্জত দিয়েছে, আমি আল্লাহ তাকেও ওই নাপাক জায়গা থেকে তুলে এনে আমি তাকে আমার মর্যাদা ওলি আল্লাহ, আমার ওলিউল্লাহর খাতায় তার নাম লিখতে চাই। সুবহানাল্লাহ। আমরু নাহি হক যে করা গোশেদার, হক যে আমরু নাহি হক যে করা গোশেদার, জায়সা দিন ইস্তে দুনিয়া হোশদার। যে কোরআনকে ইজ্জত করবে, যে কোরআনকে মানবে, যে কোরআন পড়বে, যে কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন চালাইবে, যে কোরআন দিয়ে বাবা মাকে চালাইবে, স্ত্রী সন্তানদেরকে চালাইবে, নাতি পুতাদেরকে শিক্ষা দিবে, সমাজ গড়ার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা দুনিয়ার সুখ ও শান্তি চাইবে না, আখিরাতের সুখ ও শান্তির চিন্তা ভাবনা করবে। যায় শাদি হুসনে দুনিয়া, যায় শাদি, দুনিয়াটা তার জন্য সুখ ও শান্তির জায়গা না। কোরআনকে ইজ্জত দিতে গিয়ে, কোরআন পড়তে হলে, মানতে হলে দুনিয়ায় অনেক বিপদ আসবে, সেই বিপদ উপেক্ষা করে নিজেকে বড়ত্বের আসনে উঠতে হলে এই দুঃখ কষ্ট সইতে হবে। ও বন্ধু, হযরত বশির হাফি মদের আড্ডায় বসে আছে, আল্লাহ পাক হাসান বসরিকে বলে, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বশির হাফিকে মদের আড্ডা থেকে তুলে নিয়ে আসো। ও বন্ধু, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি, আল্লাহর ওলি, জবরদস্ত বুজুর্গ। কিছু সময়ের জন্য তার সঙ্গ, তার সাথে কিছু সময় দেওয়ার কারণে আল্লাহ পাক তাকেও পরিবর্তন করে দিয়েছে। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতেরা জসদ সালতাত বেরিয়া।
আল্লাহওয়ালাদের সাথে চলো, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। আলেমদের সাথে চলো, তুমি আলেমদের সাথে জান্নাতে যাইবা। আল্লাহর বুজুর্গদের সাথে চলো, আল্লাহর বুজুর্গের সাথে তুমি জান্নাতে যাইবা। দুনিয়ায় যদি তুমি বেনামাজির সাথে চলো, তোমার বেনামাজির ছাপ তোমার কপালে পড়ে যাবে। তুমি যদি সুদ ঘুষ খানেওয়ালাদের সাথে চলো, তুমিও সুদ খুর খানেওয়ালাদের তালিকা ভুক্ত হয়ে যাবা। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত পেতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গ, তাদের মাহফিলে, তাদের মজলিসে যাতায়াত করতে হবে। তাহলে শত শত বছর নফল ইবাদত করার চেয়েও দামি। সুবহানাল্লাহ, আল্লাহ। বশির হাফি, হযরত হাসান বসরি বশির হাফির আড্ডাখানায় ঢুকতেছে। মানুষ দেখে আশ্চর্য, ব্যাপার কি? আরে হাসান বসরি এখানে কেন? কেউ লজ্জাতে সরে যায়, কেউ মুখ দিয়ে ঢেকে রাখে। হায় হায়, যদি আমাকে দেখে ফেলে। কেউ সামনে এসে বলে, হুজুর এই আড্ডাখানায় কেন আপনি নোংরা নাপাক জায়গায় আপনাকে দেখা যায়? মায়া आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो। আমি হাসান বসরি নিজ ইচ্ছায় এখানে আসি নাই, আমার আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বশির হাফিকে বলে, আসো। তাকে বোঝাইলেন, সমঝাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চায়। আল্লাহ বলেন, ইয়া বাশারু, হে বশির হাফি, রাফাতা ইসমি, জমিনে নাপাক জায়গায় আমার নাম পড়েছিল। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ একটা শব্দ আছে, আর রহিম একটা শব্দ আছে, রহমান একটা শব্দ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, বশির হাফি, রাফাতা ইসমি ফারফাতা ইসমি ফারফানা। ও বশির হাফি, তুমি আমার কোরআনের একটি আয়াত, আমার নামকে ইজ্জত সম্মান করে নাপাক জায়গা থেকে তুমি তুলেছো। আমি আল্লাহ আর সইতে পারি নাই, তোমাকে আমি মদের আড্ডাখানার নাপাক জায়গায় আমি আল্লাহ তোমাকে রাখতে পারি না। হাসান বসরি মদের আড্ডাখানা থেকে ফুটায় আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান হযরত বশির হাফিকে বলেন, ফাতিবনা, তুমি আমার নামকে, আমার আয়াতকে পবিত্র করেছো। রাফাতা ইসমি ফারাফানাকা, তুমি আমাকে যেমনি উচ্চ আসন দান করেছো, আমার আয়াতকে, আমার নামকে, আমি তোমাকেও উচ্চ আসন দান করলাম। আমার পাক ও পবিত্র আয়াতটাকে তুমি নোংরা জায়গা থেকে পরিষ্কার করেছো, আমিও তোমাকে নোংরা পরিবেশ থেকে পরিষ্কার করে তোমাকে সুন্দর পাক ও পবিত্র জায়গায় আমি আল্লাহ তোমাকে উঠিয়ে দিলাম। ও বন্ধু, ঘটনার দ্বারা ঘটনা বলা উদ্দেশ্য নয়, কি বলতে চাই, কি বোঝাইতে চাই ও আমার মা, ও আমার মা বোনেরা, এখানে এসেছি মাহফিলের ইন্তজাম হলো মানুষ আল্লাহকে পাওয়ার জন্যই মাহফিলের ইন্তজাম, ঠিক কিনা? ও বন্ধু, কত টাকা পয়সা আপনারা দিয়েছেন? আমাদের সভাপতি মহোদয় ভালো একটা সুনামের সাথে খরচের ব্যবস্থা করে থাকে। ও বন্ধু, কেন করে? কেন? যাতে মানুষ এই খরচ, এই মাহফিলের মাধ্যমে আল্লাহকে পেয়ে গেলে, দুনিয়ায় যদি কোনো মানুষ তার শ্রমে, তার অর্থে, আপনাদের সহযোগিতায় যদি কোনো একটা মানুষ আমলে উঠতে পারে, আদাল্লু আলাল খাইরি কাফাইল, আমার মেহনতে যদি একটা মানুষ নামাজি হয়, নামাজ পড়ার কারণে যেই সব, সেই সব ওই ব্যবস্থাকারীকেও আল্লাহ দান করবে। আজকের মাহফিলে এসে যারা বয়ান শুনে সংশোধন হয়ে যাবে, রব্বে কারীমের সাথে নেটওয়ার্ক লাগাইতে পারবে, যত আমল করবে সকল আমল যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছে তাদের আমল নামায় যোগ হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকের মাহফিল তার আল্লাহকে পাওয়ার জন্য এই মাহফিলের ইন্তজাম হয়েছে। ও বন্ধু, আরো একটা জায়গায় দেখা যায় কিনা বেচা করে আমার মা বোনেরা, বড় বড় যুবতী মহিলারা ওখান দিয়ে হাঁটাচলা করতেছে। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে মাহফিলের ইন্তজাম আমাকে পাওয়ার জন্য। আর মাহফিলের ইন্তজামের মাধ্যমে তুমি দোকানপাটে গিয়ে তোমার চেহারা মানুষকে দেখাইতেছো, তোমার রূপ ও চর্চা সৌন্দর্যতা তুমি
মানুষকে দেখাইয়া তুমি জাহান্নামের ইন্ধন হতেছো, এটাও একটু তোমার বোঝার দরকার। খিলাফে পয়গম্বর কাসেরা গুজির কি হারগিজ বামনজিল নাকাহাদ রাসিদ। নবীর তরিকা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ব্যক্তিগত তরিকা নিজের পছন্দ মতো চললে জাহান্নামে যেতে হয়, নবীর সাথে জান্নাত হয় না। শয়তান আবুল আহাব উতবা সাইবা ইসলাম বিদ্বেষীদের সাথে হাসর নাসর হয়, জাহান্নামে যেতে হয়। অনুরোধ করব মা বোনরা দোকানপাট ছেড়ে দিয়ে পর্দার সাথে এক জায়গায় বসে দ্বীনি আলোচনা শুনি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। ও বন্ধু, দুই শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে। কয় শ্রেণীর? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ায় যারা মাহফিলের ইন্তজাম করবে, যারা মাহফিলে আসবে, বয়ান করবে, বয়ান শুনবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরা জান্নাতের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ, কোরআনের কথা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ঈমান আমল তৈরি করে মাহফিল থেকে বয়ান শুনে নিজের আমল ঈমান তৈরি করে জান্নাতের দলভুক্ত হবে। আর ওয়া ফারিকুন ফিস সাঈর, এক শ্রেণীর মানুষ বেপরদায় দোকানপাটে যাবে, পর্দার খিলাফ করে, পর্দার হুকুম অমান্য করে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে, পুরুষরা মহিলাদের দেখবে, মহিলারা পুরুষকে দেখবে, এই দেখাদেখির মাধ্যমে জাহান্নামী হবে। তাহলে এখানে দুইটা শ্রেণীর মানুষ আছে। আমরা যারা এখানে আসি জান্নাতের মানুষ, ওইখানে যারা বেপরদায় চলাফেরা করতেছে তারা জাহান্নামী। আল্লাহ পাক আমার মা বোনদের, আমার যুবক ভাইদেরকে মাহফিলের ইন্তজামে আসার, মাহফিল প্যান্ডেলে আসার তৌফিক দিক। মা বোনদেরকে পর্দার সাথে যার যার স্থানে থেকে বয়ান শোনার তৌফিক দিয়ে বলি আমিন আমিন। ও বন্ধু, তাহলে কি পাইলাম? দুইটা গ্রুপ পৃথিবীতে আছে। এক শ্রেণীর হলো জান্নাতি, আর এক শ্রেণী হলো জাহান্নামী। আমরা কোন দল ভক্ত হতে চাই? কোন দলের? জান্নাতি। কোন দলের লোক হতে চাই আমরা? জান্নাতের। ওয়ালা লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ। রব্বে কারীম বলেন, দুনিয়ায় যারা এই মাহফিলের ইন্তজাম করে, মাহফিলের আওয়াজ, মাহফিলের বয়ান শোনে না, গুনার বা মাহফিলের বয়ান শোনে না, আলেম ওলামাদের কাছে যায় না, কোরআন দিয়ে জীবন গড়ে না, রাসূলের সুন্নাত দিয়ে জীবন গড়ে না, হায় হায় ও বন্ধু, এই অপরাধ করার কারণে এরা কখনোই ঈমানদার আমলদার ব্যক্তির সমান হতে পারে না। পারেনি? বলেন। আপনারা যারা এখানে এসেছেন, আমরা যারা এসেছি, আমরা যেই দল আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাককে পাওয়ার জন্য এসেছি। কিছু মানুষ এখনো দেখা যাবে বাজার ঘাটে গীবাত শিকায়েতে আছে, দোকানপাটে বেপরদায় চলতেছে। ভাই, এই দুইটা দল কি সমান? ভাই, সমান? সমান কখনোই হতে পারে না, কখনোই না। আল্লাহ, এই জন্য আসেন কোরআনের মধ্যে। আমার তো এলেম নাই, এলেম কম, আমল কম, খুবই নগণ্য মানুষ আমি, খুবই নগণ্য। এলেমের বহর আমার নেই, আমলের বহর আমার নেই। যতটুকু আছে সেই দৃষ্টিতে দুই চারটে কথা বলি। বন্ধু, পৃথিবীতে তাকাইলে দেখা যায় যে পৃথিবীতে শয়তানের দলই ভারী। না আমি মিথ্যা বললাম? শয়তানের দলই, জান্নাতের দল ভারী না, জাহান্নামের দল ভারী। দুইটা দল পৃথিবীতে চলছে। কোরআনের পক্ষের মানুষ কম, কোরআনের বিরুদ্ধে মানুষ বেশি। ইসলামের পক্ষে মানুষ কম, ইসলামের বিরুদ্ধে মানুষ বেশি। ওলামায়ে কেরামের পক্ষে মানুষ কম, ওলামাদের বিরুদ্ধে মানুষ বেশি। মসজিদ মাদ্রাসার পক্ষে মানুষ কম, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মানুষ বেশি। ঠিক না? আমি সঠিক বললাম? কি বলেন ভাই? আল্লাহ। এই জন্য এখানে আসা উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য। বন্ধু, দুনিয়ায় এক শ্রেণীর মানুষ মুসলমান দাবি করে, আবারও সংসদটাকে নাপাক করে বলতে চায় সিয়াসিত্তা পড়েছি, বুখারী আমি পড়েছি, মুসলিম পড়েছি, আবু দাউদ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, সব কিতাব আমি পড়তে জানি, আমি বুঝি ইসলাম কি বলে। ওখানে বসে অথচ একজন বাউল, একজন ফাউল, একজন অপব্যাখ্যাকারী কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, অপবিত্র সংসদে গিয়ে সংসদটাকে নষ্ট করে। এইরকম জনগণ পৃথিবীতে আছে কিনা? বাংলাদেশে আছে কিনা? বন্ধু,
এই জন্য পৃথিবীতে চাপাবাজ বহুত দেখা যাবে, বহুত দলভুক্ত মানুষ থাকবে। রসুল বলেছেন যে পৃথিবীতে মুসলমানদের 73টা দল হবে। কয়টা দল? আরো জোরে কয়টা দল হবে? 73টা দল হবে শুধু মুসলমানদের মধ্যে। 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। জান্নাতে কয়টা দল যাবে? আর জাহান্নামে কয়টা দল? এই জন্য বলেছি ইসলামের পক্ষে ভারী লোক কম, কোরআনের পক্ষে লোক কম বন্ধু। এই জন্য আল্লাহর রাসূল এটা বলেছেন, যদি কেউ কথার বিরুদ্ধে বলে রাসূলের কথার বিরুদ্ধে তার সংগ্রাম করা হবে। রাসূল নিজে বলেছেন পৃথিবীতে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, একটি দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। আসেন পৃথিবীতে হালাতটা দেখি, বাংলাদেশের হালাত দেখি। মুসলমান দাবি করে কত দল, কত মত, সব কি কোরআনের পক্ষে? কথা বলে, এটা রাজনীতি কথা না, কোরআনের কথা, এটা আল্লাহ পাকের কথা। সব কি সমান? সবাই কি ভালো ভাই? সবাই ভালো না, সকলেই ভালো না। ও বন্ধু, মুসলমান দাবি করে আবার ওয়াজও করে, বলে উলামা ইকরাম বলে কোরআনে গান নাই, গান বাজনা নাই। এরা কই পাইলো উলামা ইকরাম? তারা কোরআন সূরা নাস পড়ে, আর নাচ গান বাজনা নাচানাচি তারা জায়েজ বলে। নাউজুবিল্লাহ বলবেন না কালবাড়ি যে বলবেন? ও বন্ধু, আপনারা শুনেছেন, দেখেছেন, ফেসবুকে দেখেছেন, সূরা নাস পড়ে। সূরা নাসের মধ্যে নাস মানে মানুষ, নাস মানে কি? এই মানুষ শব্দটা সূরা নাসের মধ্যে 7 জায়গায় এসেছে। কয় জায়গা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6টা জায়গায় সূরা নাসের মধ্যে মানুষ শব্দ 6টা জায়গায় এসেছে। আর এই 6 জায়গার আসল শাব্দিক অর্থ হলো নাস মানে মানুষ, নাস মানে। আর ওই বাউল ফাউল শয়তানেরা বলে নাচ মানে নাচা, গান গাওয়া, মাজা ডোলাইয়া, কোমর দোলাইয়া, মানুষের সামনে শরীর বডি ঝাঁকাইয়া নাকাইয়া মানুষকে নষ্ট করা। তারা অপব্যাখ্যা দিয়ে বলে নাচ মানে, আলেমরা নাচের কথা পায় না। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন অতএব এই মাজলিসে যারা আসবে ওই বাউল ফাউলকে চিনবে, তারা ভণ্ড। দুনিয়ায় ভণ্ডের অনুকরণ করলে জাহান্নামে যেতে হয়। ভণ্ডামি করব আমরা? ভণ্ডদের অনুকরণ করব আমরা? ভণ্ড পীরের ভণ্ডামি আজ চলছে সারা বাংলাদেশ, আছে কিনা? জন্মগৃহ ছিল না, ভেজাল শাহ মাজার ভাঙার পরে কত মানুষ কত কিছু। বাতিলের পক্ষে, বাতিলের বিরুদ্ধে 1 ফুটা রক্ত থাকা পর্যন্ত আপোষ চলবে না, সংগ্রাম চলবে, আপোষ চলবে না। ইসলামের বিরুদ্ধে যারা বাতিল ফেরকা, যারা ভণ্ড, এদেরকে ভণ্ডই বলা, এটাই ইমানের চাহিদা, ঠিক কিনা? ভণ্ড পীরের ভণ্ডামি আজ চলছে সারা বাংলাদেশ, ভণ্ড পীরের ভণ্ডামি আজ চলছে সারা বাংলাদেশ। দিনে দিনে করবে বুঝি মুসলমানের ইমান শেষ, ঠিক কিনা? ভণ্ডামি করলে ইমান থাকে ভাই? ইমান থাকে? ইমান শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। হায় হায়, কি দলাদলি! ইসলাম নাম দিয়ে কি দলাদলি! মুসলমান নামে কত দলাদলি! ইসলামের বিরুদ্ধে, উলামা ইকরামের বিরুদ্ধে। আল্লাহ পাক দেখতেছি না, কি বলেন ভাই? দলাদলি কেন আজ নিতাই নিতাই? আছে না দলাদলি? আছে আমাদের এলাকায়, মনে হয় নেই? আছে না? একজন আরেকজন ঠুস করে মেরে ফেলে, আছে কিনা? ছুরি দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে চিরবিদায় দেয়, আছে কিনা? মোটরসাইকেলে চলে দূর থেকে পিস্তল মেরে শেষ করে দেয়, আছে কিনা? ও বন্ধু, দল্লাদল্লি কেন আজ নিতাই নিতাই? বাড়াবাড়ি কেন আজ কথায় কথায়? নিজের বড়ত্ব দেখায়, নিজেই সঠিক, নিজেই ভালো, নিজের গুণগান গায়, অন্যের গুণগান দেখতে চায় না, অন্যকে ছোট মনে করে, অন্যকে দুনিয়ার থেকে চিরবিদায় দেয়। অতএব এই দলাদলি করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দলে থাকতে হবে। আল্লাহ পাকের দলে থেকে বেঈমান, মুশরিক, মুশরিক, ইসলাম বিদ্বেষীদের সংগ্রাম, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে ঈমান টিকিয়ে রাখা ঈমানের দায়িত্ব। দলাদলি কেন আজ নিতাই নিতাই? বাড়াবাড়ি কেন আজ কথায় কথায়? হয় কিনা এরকম? আপোষে কথার মধ্য দিয়ে হতে হতে এক পর্যায়ে খুনোখুনি হয়, বাড়াবাড়ি হয়, ফাটাফাটি। দলাদলি কেন আজ নিতাই নিতাই? বাড়াবাড়ি কেন আজ কথায় কথায়? উচিত কথায় কেন মাথা ব্যথা?
কথায় কেন মাথা ব্যথা, ঐক্য ছাড়া ভাই ঈমান বৃথা, ঐক্য ছাড়া ভাই ঈমান বৃথা। ঐক্য হবেন তো ইসলাম বিদ্বেষীরা পালাবে, ঐক্য থাকবেন তো বাতিলরা পালাবে, ঐক্য থাকবেন তো ভণ্ডদের আস্তানা থাকবে না। ঐক্য ইসলাম বিজয়ের জন্য ঐক্য বড় একটা হাতিয়ার। রব্বে কারীম ঘোষণা করে দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যদি চাও, ঈমানের সাথে যদি থাকতে চাও, আমল নিয়ে চলতে চাও, এক হও, নেক হও, এক প্ল্যাটফর্মে থাকো, কোরআনের রশি হাদিসকে মজবুত করে ধরো, তাহলে আমি আল্লাহ আমাকে পাবে। কোরআনের রশি হাদিসের রশি যখন মজবুত করে ধরবে, মজবুত করে ধরবে, আমি তোমাকে যখন ডাক দিব, সময় যখন হয়ে যাবে, আজরাইল তোমার কাছে যাবে, পৃথিবীতে চির বিদায় দিয়ে দিবে, আমি আল্লাহ তোমাকে টান দিয়ে রব্বে কারীম আমার কোলে তুলে নিয়ে তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দল করতে হবে কার? আমি দুনিয়ার কোন দলের নাম বলতে চাই না, দল করতে হবে কার? পৃথিবীতে দুইটা দল চলে, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। কিসের দল? এটাকে আমার ব্যক্তিগত কথা। সূরা মুজাদালা 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষে আপনি খুঁজে দেখেন, আল্লাহ পাকের ঘোষণা, ইস্তাহবাদ আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাকের দলভুক্ত যারা হবে তারা কারা? তারা কোরআনের রশি হাদিসের রশি গলায় ঝুলিয়ে পৃথিবীতে চলতে থাকবে, নিজের লাগাম নিজের চলার গতি কোরআনকে সফরদ করে দিবে, হাদিসের উপরে সফরদ করে দিবে, তাহলেই তারাই ইমানদার, তারাই আল্লাহ পাকের দলভুক্ত। পৃথিবীতে শয়তানের দল আছে, শয়তানের দল পৃথিবীতেও লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত। ও জামানা আয় ও জামানা মে মুআজ্জতে আমলা কুরআহু কা और तुम खार बने हो तारके কুরআহু কা। তুমি যদি কোরআনকে ব্যক্তিগত জীবনে পরিচালনা না করো, তোমার দুনিয়ায় বেইজ্জতি আছে। তুমি কোরআনকে যদি তোমার পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারো, ওই সংসারে সুখ শান্তি থাকবে না। যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে না, কোরআন হাদিস অনুযায়ী চলবে না, ওই সমাজ বেইজ্জতি, লাঞ্ছিত হবে। লাঞ্ছিতর শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিবে। রব্বে কারীমের কথা। কিন্তু ওই কথাটা আমরা বললে অনেকের কাছে খারাপ লাগে, অনেকের কাছে ভালো লাগে না। কিন্তু বলার জিম্মাদারি আলেম উলামা যদি না বলে, এখানে তো আসার উদ্দেশ্যই আল্লাহকে পাওয়া, আল্লাহর দলভুক্ত হওয়া। যদি আল্লাহ পাকের দলেই আসতে না পারি, কিভাবে রবকে পাইব? এই জন্য আল্লাহ দুনিয়ায় যতদিন আমাদের রাখেন, কোরআনের রশি গলায় ঝুলাইতে হবে, হাদিসের রশি গলায় ঝুলাইতে হবে, উলামায়ে কিরামকে মানতে হবে, দ্বীনি মুযাকারা শুনে আলোচনা করতে হবে, তাহলেই আল্লাহকে পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাকের ঘোষণা। এটা কার ঘোষণা? আল্লাহ পাক বলেন, কি বলেন? বান্দা, তুমি আমাকে পাইতে চাও, আমার হতে চাও, তাহলে আলেমদের সাথে চলো, পীর মাশায়েখের সাথে চলো, দিনদার ব্যক্তিদের সাথে চলো, ওলিউল্লাহদের সাথে চলো, আল্লাহর ওয়ালাদের সাথে চলো, তাহলে তুমি সত্যবাদীদের সাথে চলো, তাহলে তুমি আল্লাহ আমার ওলি হবা, আমার খাঁটি বান্দা হবা। বন্ধু, আল্লাহ পাকের কথা এটা। এই জন্য আল্লাহর ভয় আনতে হবে অন্তরে অন্তরে। আমার আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে দিই, সব গুনাহ আমার থেকে পালাইবে, সব নেকিগুলো আমার কাছে এসে হাজির হবে। ومن يتق الله يجعل له مخرجا।
আয়াতকে সামনে রেখে একটা আয়াত সূরা তাল্লাক 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। ও বন্ধু, সূরা তাল্লাকের এই আয়াতের শেষ অংশটা কি বলতে চায় আমি এই আয়াতটুকু সামনে রেখে তরজমা হলো, আল্লাহ বলেন তুমি আমার ভয় তোমার অন্তরে রাখো, আমি আল্লাহ তোমাকে সকল নেক আমলের রাস্তা আমি আল্লাহ খুলে দিব, সকল গুনাহ থেকে বাঁচার রাস্তা করে আমি লক করে দিব। সুবহানাল্লাহ। একজন পীর সাহেব দুই মুরিদকে দুইটা মুরগি দিয়ে বলে, যাও দুইটা মুরগি এমন জায়গায় গিয়ে জবাই করবে যেইখানে কেউই দেখে না, কেউই দেখে না। বন্ধু, দুই মুরিদ দুইটা মুরগি নিয়ে জবাই করতে গেছে। একজন খোদা মোজা করে দেখে, কেউই তো দেখে না, একটা কোনা কাছে জায়গা ওইটা জবাই দিয়ে পীর সাহেবের কাছে এনেছে। আরেকটা মুরগি জবাই না করে পীর সাহেবের কাছে এনে উপস্থিত। পীর সাহেব বলল, ব্যাপার কি, তুমি জবাই করে এনেছো, কেউ কি দেখেছে? কয় না হুজুর, কেউই দেখে নাই। আরেকজনকে বলল, তুমি কেন জবাই করলে না, কেউ কি দেখছে? বলে, কোনো মানুষ তো দেখে না, কোনো কেউ তো দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখে, আমি যেখানে যাই দেখি আল্লাহ দেখে, অতএব আমি জবাই করার সুযোগ পাই নাই। বন্ধু, তাকওয়া থাকলে আল্লাহ সব জায়গায় আছে, সব দেখেন, সব কিছু শোনেন। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। তিনি সব কিছু দেখেন, সব জায়গায় দেখেন, সব কিছু শোনেন, সব জায়গার কথা শোনেন। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হয়ে এখন থেকে কথা বলার তৌফিক দিন। সতর্ক হয়ে চলতে হবে, সতর্ক হয়ে কথা বলতে হবে, সতর্ক হয়ে পা ফেলতে হবে, সতর্ক হয়ে দুনিয়ার জিন্দেগি চালাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দলভুক্ত হয়ে কুরআন হাদিসের পক্ষে থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে রব্বে কারীমের কাছে হাজিরা দিতে চাই। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।